আরাবিয়ান সন্তানদেরকে কখনো কোলে নেওয়া যায় না, ধরা যায় না, চুমু খাওয়া যায় না। এই ভুল কেউ সাইন করবেন না কখনো। যারা বাংলাদেশে পরিবার রেখে সন্তান রেখে প্রবাসে পড়ে থাকে, তাদের মনে কি যে একটা কষ্ট হয়, সেটা একমাত্র প্রবাসী ছাড়া আর পৃথিবীতে কেউ বুঝবে না। আর যেই মানুষটা তার নিজের সন্তান ছেড়ে দূরে থাকে, সেও বুঝবে। এইমাত্র আমি মাগরিবের নামাজ পড়ে বাইর হয়েছি, কান্না করতে করতে বাইর হয়েছি। এ কারণেই আমার পাশে ছোট্ট একটা আরাবিয়ান বাচ্চা দুষ্টুমি করতেছে, নামাজ করতেছে। তো তার এই দুষ্টুমিগুলো দেখে আমার কতটা ভালো লাগছে সেটা আমি বলে বুঝাতে পারবো না। আমি আমার সন্তানকে মিস করতেছি। তখন নামাজ শেষ করার পরে পাশে তার বাবা আছে। আরাবিয়ান সন্তানদেরকে কখনো কোলে নেওয়া যায় না, ধরা যায় না, চুমু খাওয়া যায় না। এই ভুল কেউ সাইন করবেন না কখনো। আচ্ছা, যাই হোক, এগুলো করলে পরে আপনি যে কোনো শাস্তির সম্মুখীন হতে পারবেন। দুবাইয়ের আইনি ঝামেলা আপনি পড়ে যেতে পারবেন। তো যাই হোক, আমি হাত দিয়ে ইশারা ইশারা করে বাচ্চার বাবাকে আমি বুঝাচ্ছি যে আমি একটু তাকে ধরি। তো সে এরকম একটা মুচকি হাসি দিয়ে বলছে, তুই ধর। সে আমার অনুভূতিটা বুঝতে পেরেছে। তো সেইভাবে তো বুকে জড়িয়ে ধরতে পারিনি, শুধু একটু হ্যান্ডশেক করছি। কিন্তু বুকটা এমনি হাহাকার করে উঠছে, মানে নিজের আত্মতৃপ্তি লাভ করতে পারিনি। একটা হাদিসে আছে যে খুশ নসিব, একটা হাদিসে আছে যে খুশ নসিব মানে ভালো একটা নসিব কারা দুনিয়াতে পায়। তার মধ্যে সেখানে একটা সংজ্ঞা হচ্ছে যে তার স্ত্রী, সন্তান, পরিবারের কাছে থাকে, সে একটা খুশ নসিব আল্লাহর কাছে। মানে সে একটা ওই নিয়ামতটা প্রাপ্ত হয়েছে। তা আমরা প্রবাসীরা ওই নিয়ামত থেকে বঞ্চিত।